আমার ওয়াইফের অ্যাকাউন্টে 43,000 টাকা ছিল, ওখান থেকে পুরো টাকাই তুলেছে। ডবল ফিঙ্গার। কত টাকা? আমার 50,000 টাকা। এইভাবে তো এখানে আছে 4-5 জন, এবং আরও আমাদের গ্রামেরই অনেক বয়স্ক মানুষ এভাবে ফ্রড হয়েছেন। হেরিয়াতে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের কয়েক লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ। শতাধিক গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিএসপি অপারেটরের বিরুদ্ধে। জালিয়াতি ধরা পড়তেই অভিযুক্তকে ধরে গ্রাহকরা। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে হেরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। জানা গেছে, ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনো সার্ভার ডাউন বা কখনো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি এই বলে দফায় দফায় ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হতো। পরে দেখা যায় অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় দফায় টাকা তোলা হয়েছে। আবার কারণ নগদ টাকা জমা নেওয়া হলেও অ্যাকাউন্টে জমা পড়তো না সেই টাকা। গ্রাহকরা সিএসপি অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞাসা করলে তা অস্বীকার করে। এরপরই পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্তকে আটক করে পুলিশ। জানা গেছে, প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে প্রায় কয়েক লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে। আমার ওয়াইফের অ্যাকাউন্টে 43,000 টাকা ছিল, ওখান থেকে পুরো টাকাই তুলেছে। ডবল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আমার ওয়াইফের ডবল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বলেছিল যে 43,000 টাকা পুরো উঠে যাবে, কিন্তু এখন পাঠিয়েছে 30,000। গুগল পেতে পাঠিয়েছে আমার, 13,000 টাকা পাঠাচ্ছে না। ফোন করলে ফোন তুলছে না, আজ দেবো কাল দেবো বলছে, এইভাবে 13,000 দিচ্ছে না। হ্যাঁ, প্রতারিত হয়েছে। ও নিজের মুখেই বলেছিল যে 43,000 টাকা উঠে গেছে, তার জন্য বলছে যে লিঙ্ক নেই, সার্ভার প্রবলেম, তার জন্য ক্যাশ দিতে পারছি না। 43,000 রিটার্ন 30,000 টাকা আমার গুগল পেতে রিটার্ন করেছে, 13,000 টাকা দেবে বলে এখনও দিচ্ছে না। তার জন্য আজকে আসা এই নিউজের সামনে। কতজনের মধ্যে প্রতারিত হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ম্যাক্সিমাম 20-25 জন, এখন এখানে আছে 25 জন মতন। আপনার কত টাকা? আমার 50,000 টাকা 24/12/2023 জমা দিয়েছিলাম। তা যখন জমা দিয়েছিলাম তখন বললো যে জমা দিয়ে যাও, আর কেআইসি জমা কালকে করে নেবো, কালকে জমা হয়ে যাবে। তা আজ পর্যন্ত জমা হয়নি। যখন টাকা আনতে আসি তখন বলে যে কেআইসি জমা হয়নি। এই নিয়ে গন্ডগোল, ভাইরা কি গন্ডগোল করছে, তাদের সাথে আমি আসছি থানাকে। আপনার কত টাকা প্রতারিত হয়েছে? আমার 35,000। কি করে বুঝলেন প্রতারিত হয়েছে? ওই অ্যাকাউন্ট চেক করতে এসে ধরা পড়ে গেল। আমার অ্যাকাউন্টে টাকা ছিল মোট 47,400 কত টাকা, এবার 35,000 ও তুলে নিয়েছে। কিভাবে তুলে নিয়েছে? ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করে কোনো রকম তুলে নিয়েছে, আর কি বলবো। আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, নাম গ্রাম সব কিছু দিয়েছি। আমার নাম মিলন প্রধান, আমার বাড়ি জরানগর। শুক্রবার দিন আমার বাবা এই ইন্দ্রজিৎ হুই যে চয়ন, ওর পাশে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করার জন্য ওর দোকানে এসেছিলো। এবারে ওই সময় কেওয়াইসি আপডেটের জন্য এসে বাবার প্রয়োজন হয় 10,000 টাকা তুলবো অ্যাকাউন্ট থেকে। তো ওখানে বলার সময় ও হচ্ছে 10,000 টাকা অ্যাকাউন্ট থেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট দাও, তুলছি বলে সার্ভার ডাউন বলে একবার ফিঙ্গারপ্রিন্ট নয় 2-3বার এইভাবে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। এবারে বাবার অ্যাকাউন্টের যে বাবার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মোবাইল লিঙ্কটা আমার ফোনের সঙ্গে করা আছে। এবার আমি এখানে কাজ করি না, আমি একটা কোম্পানিতে বাইরে থাকি। এবারে ওই সময় আমার মোবাইলে SMS যায় যে বাবার অ্যাকাউন্ট থেকে 10,000 ডেবিট হয়েছে এবং 25,000ও ডেবিট হয়েছে। এবারে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করি যে তুমি কি এত টাকা তুলেছো? বা বলছে আমি কোনো টাকা তুলিনি, 10,000 টাকা তুলতে গেছিলাম, এবং ওই সময় হচ্ছে সার্ভার ডাউন বলে আমাকে 10,000 টাকাও দেয়নি, আর বাড়ি পাঠিয়ে দিয়েছে, বলছে বিকেলে 4টের সময় আসবে। তো ওই সময় আমি বললাম ঠিক আছে, তুমি ফোনটা নিয়ে তাহলে চয়নের পাশে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। ও কেন টাকা তুললো, আমার মোবাইল SMS এসছে। ওখানে চয়নের কাছে গিয়ে একটু ধমকানি করতে চয়ন বলছে আমি 25,000-এর কোনো টাকা জানি না, আমি 10,000 টাকা তুলেছি, এই 10,000 টাকা নাও। তো ওই সময় ওকে 10,000 টাকাই খালি দিয়েছে, আর 25,000 টাকার কোনো কিছুই ও বলছে আমি কোনো জানি না, ও অস্বীকার করছে। এবার সেই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি স্যাটারডেতে বন্ধ ছিল ব্যাংক, আর সানডেতে বন্ধ ছিল, তার জন্য আজকে আমি ছুটি নিয়ে বাড়ি এসে সোজাসুজি ব্যাংকে যাই। এবং ব্যাংকে গিয়ে যেতেই ম্যানেজাররা বলছে যে ঠিক আছে, এখানে ভেতরে মীমাংসা করে নিন, বাইরে কিছু যাওয়ার দরকার নেই। কিন্তু আমি ওই জিনিসটা পাবলিশ করতে চাই, যাতে হচ্ছে এই সব যারা বয়স্ক মানুষ আছেন বা নিরক্ষর আছেন, যারা জানে না, তাদের সুবিধার্থে, যাতে তারা সুবিধা পায়, যাতে এই ব্যাংকের এই সব লোকের জন্যই আদার্স অনলাইন সার্ভিসগুলো যাতে ফ্রড বলে না বলা হয়, এবং সবার সুবিধার্থে আমি টাকা। এইভাবে তো এখানে আছে 4-5 জন, এবং আরও আমাদের গ্রামেরই অনেক বয়স্ক মানুষ এভাবে ফ্রড হয়েছেন। তো তারা অনেক দিন আগে থেকে ব্যাংক তো আপডেট করেনি বই,
এবার তারা টাকা তুলেছে, ও চয়নও টাকা গায়েব করে দিয়েছে এবং পরে এসে যদি ওনার কাছে বলে উনি তো আর অস্বীকারই করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি থানায় জানিয়ে দিয়েছি এবং বড়বাবুর পাশে সব কিছু রিপোর্টিং করে দিয়েছি। তো উনি বলে দিয়েছেন যে যাতে এইভাবে এই চয়নের ওপরে কঠোরভাবে করা হয় এবং ওর ব্যাঙ্ক আইডি বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা যাতে নেওয়া হোক সেটার জন্য আমি আবেদন করছি। কিভাবে জালিয়াতিটা করতে কিভাবে? ও যখন কাস্টমার যেত, এবারে কাস্টমারের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকা তুলতো এবং সার্ভার ডাউন বলে ও 2-3 বার কাস্টমারের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিত এবং একবারে টাকা দিয়ে আর টাকাগুলো নিজের পাশে রেখে দিত এবং কাস্টমার যখন পাসবই আপডেট করতে পরে তখন জানতে পারতো যে ওই ডেটে 2-3 বার টাকা উঠে গেছে, আর তখন এসে কাস্টমার কমপ্লেন করে এবং আমিও কমপ্লেন করি ওইভাবে। কিন্তু বাস্তবে টাকা তখন জমা পড়ে? বাস্তবে কোনো টাকা জমা পড়েনি, একবারই টাকা তোলা হয়েছে আর ওই ডেটে 2-3 বার করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সার্ভার ডাউন বলে বারবার করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকাগুলো তুলে নিত, এইভাবে ফ্রড করেছে।